তারপর 20 তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে, কিছু বলা যাচ্ছে না। আমরা তো বুঝতে পারছি। শুভেন্দু অধিকারীর পর এবার পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বাংলাদেশকে রীতিমতো কঠিন হুমকি দিয়ে বলেছেন, আসছে 20 তারিখের পর কি হয় দেখুন। সাবধান হতে বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও। 20 তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন। তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন। বাংলাদেশকে হুমকি দিয়ে এই বিজেপি নেত্রী আরো বলেছেন, আমরা ভালো ব্যবহারের চেষ্টা করছি। তারপর 20 তারিখের পর কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে প্রবেশ করবে কিছুই বলা যাচ্ছে না। সে পর্যন্ত অপেক্ষা করছি আমরা। 20 তারিখের পর অনেক কিছুই দেখতে পাবেন বলেও হুঙ্কার ছাড়েন এই বিধায়ক। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সমালোচনাও করেন এই বিজেপি বিধায়ক। মোহাম্মদ ইউনূসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের এগেইনস্টে তাতাবার চেষ্টা করছেন, উস্কাবার চেষ্টা করছেন, এটা আমরা বুঝতে পারছি। এ সময় হাসিনা আমলের চুক্তির ব্যাপারে বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থান নিয়ে কঠিন ভাষায় কথা বলেছেন অগ্নিমিত্রা পাল। আপনারা কি বলছেন যে এটা মানা হচ্ছে না, কি ট্রিটি ছিল শেখ হাসিনাজির সঙ্গে, সেগুলো মানা চলবে না, জিরো লাইনে করে দিচ্ছে, এটা কি গল্প দিচ্ছেন? যা হয়ে এসছে, যা ইন্টারন্যাশনাল ল সেই হিসেবে করা হচ্ছে। তো এগুলো করে কোনো লাভ হবে না। মোহাম্মদ ইউনূস 20 তারিখের জন্য অপেক্ষা করছি আমরা। এর আগে পশ্চিমবঙ্গ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও হুমকি দিয়ে বলেছেন, তারা ধৈর্য ধরে অপেক্ষা করছেন। বাংলাদেশের জন্য মাত্র 5 থেকে 7টা ড্রোনই যথেষ্ট। রোববার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ প্রসঙ্গ টেনে শুভেন্দু দাবি করেছেন, ভারত এখন গোটা বিশ্বের তৃতীয় সামরিক শক্তিধর দেশ, অত্যন্ত দায়িত্বশীল দেশও। দুর্বল দেশকে কখনো আক্রমণ করে না। তারা জানে না আমাদের সেনাবাহিনী বা বিএসএফ পাঠানোর দরকার হবে না, আমরা এখন ড্রোনেই বেশি উন্নত। সীমান্ত এবং দুই দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তার বক্তব্যে দুই দেশের সেনা পর্যায় এবং রাজনৈতিক সম্পর্ক নিয়েও কথা বলেছেন ভারতের সেনাপ্রধান। ভারত ও বাংলাদেশের সামরিক সম্পর্ক ও সহযোগিতা আগের মতোই আছে উল্লেখ করে দেশের সেনাপ্রধান বলেছেন, দুই দেশের পারস্পরিক সার্বিক সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। সোমবার সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় ও সামরিক সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে দুই দেশের সম্পর্কের এমন অবস্থা বর্ণনা করেন দ্বিবেদী। জোহরা চৌধুরী সেতু, ৭১।